আসসালামাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের টু রো ফর্মুলার ব্যবহার। যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ভার্সন ইনস্টল আছে তারাই শুধু টু রো ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। টু রো ফর্মুলা তিনটি আর্গুমেন্ট রয়েছে সিনট্যাক্সে, একটা অ্যারে, ইগনোর এবং স্ক্যান বাই কলাম। এই তিনটির কয়েকটি উদাহরণের মাধ্যমে চলুন টু রো ফর্মুলাটি দেখি। তো এখানে আমার একটি চার্ট রয়েছে। আমি চার্টের যে রো গুলো রয়েছে এই রো গুলোতে একটা রো মানে যতগুলোই রো থাকুক না কেন এই রো গুলো একটি রো এর ভিতরে আমি তথ্যগুলো নিয়ে আসব। তো এটি কাজটি করবেন টু রো ফর্মুলা ব্যবহার করে। তো দেখুন টু রো পুরোটা লিখলেও হবে অথবা না লিখে টু রো চলে এসছে, সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্ষেত্রে আপ অ্যারো এবং ডাউন অ্যারো ব্যবহার করতে পারবেন। ট্যাব প্রেস করবেন, দেখুন আপনার টু রো ফর্মুলাটি চলে এসছে। টু রো ফর্মুলার তিনটি আর্গুমেন্ট রয়েছে, অ্যারে, ইগনোর, স্ক্যান বাই কলাম। তো প্রথমে অ্যারে দিব। অ্যারে বলতে আপনি পুরো এরিয়াটা দিয়ে দিবেন, টেবিলটি সিলেক্ট করে দিবেন, কমা। এরপরে ডিফল্ট প্রথমে ব্যবহার করি। দেখুন এখানে চারটি ইগনোর রয়েছে। প্রথমে হচ্ছে কিপ অল ভ্যালু ডিফল্ট। এই ডিফল্টটি আমি ব্যবহার করব, ট্যাব কি প্রেস করব। বা আপনি যদি ডিফল্ট না ব্যবহার করে ইন্টার চেপে দেন তাও কিন্তু হবে, ডিফল্ট হিসাবে চলে আসবে। ইন্টার প্রেস করবেন, দেখুন আপনার এ বি এবং পাশে শূন্য মানে ব্ল্যাঙ্ক থাকার কারণে শূন্য নিয়েছে। তারপর আবার পরের রো এর তথ্যগুলো চলে এসেছে, ডি ই এফ। তারপর আবার পরের রো এর তথ্য চলে এসেছে জি ইরোর ভ্যালু আই। এভাবে দেখুন একটা রো এর ভিতরে সমস্ত তথ্যগুলো চলে এসেছে। তো আমি চাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক ঘরগুলো ইগনোর করব, মানে ব্ল্যাঙ্ক ঘরগুলো আমার এখানে ডিসপ্লে করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে কি করবেন, তাহলে টু রো অ্যারে দিলেন, এরপরে কমা। এখানে দেখুন নিচের অপশনটি সিলেক্ট করতে হবে, বাট কিবোর্ড থেকে টাইপ করবেন 1। তো নিচের অপশনটি যদি নিতে চান তাহলে ডাউন অ্যারো সিলেক্ট করবেন বা টাইপ করবেন 1। এরপর ইন্টার প্রেস করবেন, দেখুন আপনার ব্ল্যাঙ্ক সেলগুলো ইগনোর করলো, মানে সেগুলো আর আসলো না, শুধু ইরোর ভ্যালু আসলো। আমি চাচ্ছি এবার ব্ল্যাঙ্ক সেল থাকবে কিন্তু ইরোর ভ্যালু থাকবে না। সেহেতু চলুন এই কাজটাও করা যাবে। অ্যারে দিলাম, এরপরে 3 নাম্বার অপশনটা টু টাইপ করলেও হবে। এরপর ইন্টার চাপলে দেখুন আপনার ব্ল্যাঙ্ক সেল ইগনোর হলো, কিন্তু না ব্ল্যাঙ্ক সেল আসলো কিন্তু ইরোর ভ্যালু ইগনোর হলো। এবার চাচ্ছি কোনো ইরোর ভ্যালুও থাকবে না, ইরোর সেলও থাকবে না এবং কোনো ব্ল্যাঙ্ক সেলের তথ্য থাকবে না। এটা কিভাবে করবেন, তো অ্যারে দিলাম, এরপরে নিচের অপশনটি সিলেক্ট করবেন অথবা কিবোর্ড থেকে 3 টাইপ করবেন, এরপর ইন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার শুধুমাত্র যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো চলে এসেছে, ডেটাগুলো রয়েছে, এবং ব্ল্যাঙ্ক সেল এবং কোনো ইরোর সেলের তথ্য এখানে আসেনি। তো চলুন আরেকটি উদাহরণ দেখাই। আমরা চাচ্ছি এখানে একটি ডিফল্ট বাই কলাম। তো আমরা আগে দেখি তারপরে একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে অ্যারে দিলাম, এরপরে কমা, এবং আমি যেহেতু ইগনোর একটিও লিখব না, ইগনোরের প্রয়োজন নাই যেহেতু এখানে কোনো ব্ল্যাঙ্ক সেল এবং কোনো ইরোর ভ্যালু নাই। আবার কমা দিয়ে দিলাম, ফাঁকা রাখলাম। এখানে কিন্তু দুইটি আপনার চলে এসছে, একটি হচ্ছে স্ক্যান বাই রো আর একটি হচ্ছে স্ক্যান বাই কলাম। তো আমি স্ক্যান বাই রো ডিফল্ট হিসাবে সেট করলাম, এরপর ইন্টার প্রেস করলাম। দেখুন আপনার এ বি সি ডিফল্ট হিসাবে যেটা যেভাবে ডিসপ্লে হওয়ার সেটি ডিসপ্লে হয়েছে। কিন্তু আমি বাই কলাম নিলে কি হয় আমি দুটার মধ্যে পার্থক্য দেখাচ্ছি। আবার অ্যারে দিলাম, এরপরে কমা, আবার কমা, নিচের অপশনটি দিলাম স্ক্যান বাই কলাম, এরপরে ট্যাব প্রেস করে ইন্টার কি প্রেস করলাম। এবার দেখুন আপনার কিভাবে আসছে, মানে এই কলামগুলো রোতে আসছে, মানে এ ডি পূর্বে কি করেছে এ বি সি এভাবে সিরিয়ালি আসার পরে দ্বিতীয় সিরিয়াল শুরু হয়েছে। আর এবার কি করেছে বাই কলাম ব্যবহার করার কারণে এ ডি জি তারপর আবার বি ই এইচ তারপরে সি এফ আই এভাবে করে আপনার তথ্য এসেছে। তো আপনি আপনার এই দুইটির যে কোনো একটি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। তা যে পর্যন্ত এই দুটি ব্যবহারের মাধ্যমে দেখালাম টু রো ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন।